সরকার তো এই মুহূর্তে সব থেকে বেশি ভয় পায় জামাতকে। অন্যদেরকে কিছুটা মাঠে নামার সুযোগ দিলেও জামাতকে দিতে চায় না। আমরা বিভিন্ন মাধ্যমে, আপনারা ফেসবুকে দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন যে জামাত সরকারের সাথে মিশে যাচ্ছে। তো হয়তো সরকারও চেষ্টা করেছিল জামাতকে বাগে নেওয়ার, যখন বাগে নিতে পারেনি তখনই আবার জামাতকে মাঠে নামতে দিচ্ছে না। দেখেন, জামাত বাংলাদেশের একটি বৃহত্তর শক্তি, এটিকে আপনি অস্বীকার করতে পারবেন? জামাতের একটি বিশাল সাংগঠনিক সক্ষমতা রয়েছে এবং জামাতকেই কিন্তু মাসখানেক আগে তাদেরকে কিন্তু সরকার রাস্তায় নামার অনুমতি দিল। কিন্তু এখন নতুন করে যখন দেখছে যে জামাতের মতন শক্তি, এই জামাত আবার এখন যারা যুগপৎ আন্দোলন করছে এদের সাথে একতাবদ্ধ হয়ে রাস্তায় নামে, তারা তো অল্প সময়ের মধ্যে 10 ঘন্টা আগে মনে হয় তাদের অনুমতি দিয়েছে। 10 ঘন্টার মধ্যে দেখেছেন যে আপনার মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তাদের প্রোগ্রাম করার অনুমতি দিলেও এই এলাকা কিন্তু পুরো ভরে গিয়েছিল। অর্থাৎ সরকার কিন্তু মাঠে জামাতকে নামতে দিয়ে দেখলো যে জামাতের এই দীর্ঘ 10 বছর যে তাদের রাজপথে নামতে দেয়নি, সেই জায়গা থেকে জামাতের সাংগঠনিক সক্ষমতা কেমন রয়েছে সরকার একটি পরীক্ষা করলো, কিন্তু দেখলো যে জামাত তাদের জন্য একটি থ্রেট। সেই জায়গায় জামাতকে এখন তারা মাঠে নামতে দিচ্ছে না। গতকাল আমরা দেখলাম জামাতের সমাবেশ করার অনুমতি দেয়নি, কিন্তু জামাত তারপরেও একটি বিক্ষোভ সমাবেশ করেছে। জামাত আবার আরেকটি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশে তারা ডাক দিয়েছে। এখন যদি জামাত রাস্তায় নামে তাহলে আওয়ামী লীগ কেন জামাত জুজু দেখাবে আমি জানি না, কেন জামাতকে ভয় পাচ্ছে জানি না। আমি মনে করি এই মুহূর্তে সবার রাস্তায় নামা উচিত। জামাত যদি রাস্তায় থাকে, প্রতিবাদ করে, আমরা অবশ্যই জামাতকে ওয়েলকাম জানাই। আমার কথা হলো, জামাত তাদের জায়গা থেকে আন্দোলন করছে, ভবিষ্যতে যদি কখনো এক প্ল্যাটফর্মে সবাই আসার সুযোগ হয় তখন আসবে। বাট এখনই আমি বলতে পারি না যে আমি জামাতের সাথে আন্দোলন করছি। বাট